দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাফ করে দুঃখ জান্নাতুল ফেরদৌস দান করুক। এই প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং পরিচালনা পরিষদ সহ শুভাকাঙ্ক্ষী যারা আছেন দেশে এবং বিদেশে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকরে উত্তম প্রতিদান দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেট বিভাগের অন্যতম একটা শিক্ষা কেন্দ্র বা ইলমর মার্কাজ এই লগে উম্মুল কুরা মাদ্রাসা যেন প্রথম শ্রেণী থেকে লইয়া সানবিয়া ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমরা এখানে এখন শিক্ষা চলে, কার্যক্রম চলের। ইনশাআল্লাহ কুল্লিয়া পর্যন্ত আরও 2টা ক্লাস আছে, ইনশাআল্লাহ আমরা সেটাও অতি দ্রুত সময়ের ভিত্তিতে সেটাও চালু হইব। তো আমরা এই প্রতিষ্ঠানের খেনে এই প্রয়োজনীয়তা দিনর মেসেজ রে, দিনর ইনফরমেশন রে, দিনর তথ্য রে মানুষের কাছে পৌঁছিয়া দিবার লাগিয়া অন্যতম যে মাধ্যম হইল গিয়া যে আলেমদের মাধ্যমে দিন টিকিয়া থাকে। আর আলেমদেরকে তৈরি করার লাগিয়া যে দিনী প্রতিষ্ঠানগুলো কাজ করে তার অন্যতম হইল গিয়া মাদ্রাসা। আর উম্মুল কুরা মাদ্রাসা এর জন্য বৈশিষ্ট্যমণ্ডিত। এজন্য উম্মুল কুরা মাদ্রাসারে পরিচর্যা করা দরকার, সহযোগিতা করা দরকার, এই প্রতিষ্ঠান লগে থাকা দরকার যে এইটা হইল গিয়া শিরক বেদাত মুক্ত এবং এটা হইল কি তাওহীদ এবং সুন্নতের শিক্ষা দেওয়া হয়, যেন বিকৃত ইসলামর চর্চা দেশের সর্বত্র চলের। সেই জায়গাত কোরআন এবং সুন্নাহর মার্কাজগুলা, তাওহীদ এবং সুন্নাহর মার্কাজগুলা, যেখানে অবিকৃত ইসলাম, যেখানে প্রকৃত ইসলাম চর্চা করা হয়, সেই কেন্দ্রগুলারে লালন করা, সেগুলারে প্রতিপালন করা, সেগুলারে সহযোগিতা করা, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আর উম্মুল কুরা মাদ্রাসা সেই লক্ষ্যে প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, যেখান থেকে আপনারা দেখছেন যে সকাল থেকে লইয়া যে বিভিন্ন সময় আপনারা অনলাইনেও দেখতে পারবা যে আমরা বাচ্চাদের পারফরমেন্স, তারা কিভাবে হাদিস মুখস্থ কোরআন তেলাওয়াত করেন, তারা বিভিন্ন ইসলামিক কালচারগুলা তুলিয়া ধরছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলা তুলিয়া ধরছে, যে তারা এইভাবে আস্তে আস্তে গড়িয়ে ওঠে। ইতিমধ্যেই এই প্রতিষ্ঠান তাকিয়া কিছু তৈরি হয়েছে ছেলেরা যারা বিভিন্ন জায়গা দাওয়াতি প্রোগ্রাম করেন, জুম্মার খুতবাদের। তো ইনশাআল্লাহ তাআলা এটা আরও আস্তে আস্তে আরও সমৃদ্ধ হইব। এবং এই প্রতিষ্ঠানও শুধু দেশের আলেমরা নয়, দেশের তো স্কলার যারা আলেমরা, বিজ্ঞ আলেমরা এখানে শিক্ষকতা করেন, শিক্ষা পাঠদানও অংশগ্রহণ করেন। পাশাপাশি বিদেশের মদিনা ইউনিভার্সিটি, জিজান ইউনিভার্সিটির তাকিয়া ডিগ্রি অর্জনকারী শিক্ষকরা এখানে শিক্ষকতা করা, পাঠদানও অংশগ্রহণ করা। তো এই জন্য যে বা যারা আমার এই মেসেজ শুনবা, আমার এই তথ্য শুনবা, সবার প্রতি আহ্বান থাকলো যে যেখানেও সয়লাভ হইল গিয়া শিরক এবং বেদাত্র চর্চা করা হর, মসজিদ মাদ্রাসাগুলা শিরক বেদাত্রে চর্চা করা হর, শিরক বেদাতর প্রচার করা হর। আর এই জায়গাত একটা প্রচার কেন্দ্র, একটা শিক্ষা কেন্দ্র যেখানে তাওহীদ এবং সুন্নাত শিক্ষা করা হয়, নির্ভেজাল ইসলামকে শিক্ষা করা হয়, সেটার লাগিয়া আমরা আগুয়াইয়া হওয়া উচিত। এবং সিলেটের, বিশেষ করে সিলেটের যারা আছেন, দেশে এবং বিদেশে যারা আছেন, তারা উচিত হইল গিয়া যে উম্মুল কুরা মাদ্রাসাত অনুদানের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, এতিম ফান্ড দানের মাধ্যমে আপনার এলাকার গরিব ছাত্রদেরকে স্পন্সর করি আপনারা ফাটাইবা, আপনার আত্মীয় স্বজনকে ফাটাইবা। আমরা অনেকে অফার করেন যে আমরা গরিব ছাত্রদের ফাটাইতাম চাই। আমরা গরিব ছাত্রদের স্পন্সর করা থাকি আমরা মনে করি আপনার এলাকার, আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার এলাকার যদি কোনো স্টুডেন্ট থাকে, মেধাবী স্টুডেন্ট হলে আপনি কিতা করুকা, এখানে দোকা ইনশাআল্লাহ তাআলা এখান থেকে তারা আলেম হইব এবং যে দিন ইকব, যে দিন হইব নির্ভেজাল দিন, যেখানে শিরক বেদাত মুক্ত থাকবো, তাওহীদ এবং সুন্নাতের উপরে হয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মুল কুরা মাদ্রাসার কবুল করুকা, আমরা সবরে উম্মুল কুরা মাদ্রাসার সহযোগিতা করার তৌফিক দান করুকা। এবং উম্মুল কুরা মাদ্রাসা শুধু শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে কোনো শিক্ষা নয়, এইখানের আমরার পরিষ্কার পরিচ্ছন্নতা, এইখানের নিয়ম শৃঙ্খলা, এগুলো আমরা চেষ্টা করছি যে উন্নত থেকে উন্নতর, যে ইসলামের জিনিস হইলে অনেক সময় আমরা দেশে ইসলামের জিনিস মানে হইল গিয়া কোনো বছরত হইলে হইব না, আমরা চেষ্টা করি যে আমরা বেস্ট অফ দ্য বেস্ট, সব থেকে বেস্ট যাতে হয়। আমরা দুনিয়ার ক্ষেত্রে, আমরা নিজের ক্ষেত্রে যেরকম যারা চেষ্টা করি ওইভাবে আমরা চেষ্টা করি। এবং আপনাদের আশ্বস্ত করতাম স্যার, এই প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করেন, এই প্রতিষ্ঠানের পরিচালনায় যারা জড়িত আছেন, তারার সন্তানরা কিন্তু এখানে পড়া।
আমরার দেশে বেশিরভাগ মাদ্রাসা হইল গিয়া যে মাদ্রাসা ওই অন্যর বাচ্চারে পড়াইবার লাগি, গরিবর বাচ্চারা পড়াইবার লাগিয়া, এতিম বাচ্চারে পড়াইবার লাগিয়া, নিজের বাচ্চারে মানুষে পড়ায় না। আলহামদুলিল্লাহ আমরা এইখানেও যে আমরা পরিচালনা পরিষদের লগে যারা জড়িত, শিক্ষকতার লগে জড়িত, তারার বাচ্চারা এইখানে লেখাপড়া করেন। আমরা সেইভাবে মানসম্মত শিক্ষা দেওয়ার লাগে চেষ্টা করি। আর আপনাদের আহ্বান থাকলো বিদেশি যারা আছেন, প্রবাসী যারা আছেন, দেশে আইলে ভিজিট করবা আইয়া, আর দেশে যারা আছেন সময় সুযোগ পাইলে আপনারা দেখিয়ে যাইবা এবং পরামর্শ দিবা। আপনাদের পরামর্শের মাধ্যমে আরও উত্তর সমৃদ্ধ হইব ইনশাআল্লাহ। উম্মুল কুরা মাদ্রাসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা চলে যাই, আর আলোচনা শুরু করি। আর আলোচনার যে বিষয়টা হইল গিয়া যে বিকৃত ইসলামটা কিয়া বাঁচিয়া থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সব থেকে বেশি উম্মতরে যে বিষয়ে সতর্ক করছেন সেটা হইল গিয়া যে ইসলামরে দিনের বিকৃতি থেকে বাঁচার লাগে সতর্ক করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রায় প্রত্যেকটা বক্তব্যের মাঝে কইছেন যে কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমরার দেশেও বেদাতর যে অনুষ্ঠান যেন হয় ও জায়গাতে কিন্তু ওটা হয়। আমরা দেশে জুম্মার সালাতের মাঝে ও হাদিস খাওয়া হয়, কইয়া একটু পরেও কিন্তু বেদাত শুরু হয়ে যায়। তো বেদাতটা কিতা? বেদাতটা অনেক সময় মানুষের টিয়া কয় আপনারা লাইট লাগাইছেন, আপনারা অত সুন্দর করে স্টেজ বানাইছেন, মাইকেও বক্তব্য দিরা, এটা কিতা বেদাত নাইনি। এটা যখন কেউ যদি প্রশ্ন করে এর অর্থ হইল সে বেদাত বুঝছে না। বেদাত আবিধানিক বেদাতের অর্থ হইল গিয়া যে বেদাত আরবি শব্দের অর্থ হইল গিয়া নতুন জিনিস। কিন্তু ইসলামে যখন বেদাত হয়েছে, এই বেদাত মানে হইল গিয়া যে দিনের মাঝে কোনো জিনিস সংযোজন করা। ইসলামের নাম দিয়া কোনো জিনিস সংযোজন করার নাম হইল গিয়া, কোনো জিনিস বাড়ানির নাম হইল, কোনো জিনিস চর্চা করার নাম হইল গিয়া বেদাত। বেদাত হইল গিয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ আছিল খেজুর ফাতার মসজিদ। এই মসজিদে ঢুকতে যে দোয়া পড়তা, আজকে আমরা টাইলসের মসজিদ, মার্বেল পাথরের মসজিদ, আরও যদি উন্নত কোনো মানে ম্যাটেরিয়ালস দিয়া তৈরি হয় মসজিদ, এই মসজিদের দোয়া পড়তে সময় ও খেজুর ফাতার মসজিদের দোয়া অট্টা পড়তে হইব না নতুন দোয়া পড়তে হইব? যদি এখন নতুন দোয়া পড়ে তো অট্টা হইল গিয়া বেদাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মসজিদ বানানি হইব কিতা দিয়ে, এটা এখানে আইসেন না। রসুল আইসেন মসজিদের দুকার দোয়া কিতা। আমরা অনেক সময় আখল দিয়া মানুষে চলতে চায়। তো আখল দিয়ে যদি চলতে চায় তাহলে আপনার খেউরে দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে একজন মুসলমান আর মুসলমান দেখলে কিতা করতো? সালাম দিত। এখন অন্য হাদিসে আইছে মুসলমানের প্রত্যেকটা কাজ শুরু হইব কিতা দিয়া? বিসমিল্লাহ দিয়া, আল্লাহর নাম দিয়া শুরু হইব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিভিন্ন হাদিসের মাঝে দুরুদের ফজিলতের কথা কইছেন। এরদা আমরা মসজিদে যখন ঢুকি আমরা দোয়া পড়ি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা হইয়া। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণিত আছে। এখন আমরা এই প্রমাণিত জিনিসটারে যদি আমরা নিয়ে ফিট করি দেখার ক্ষেত্রে, যে কেউ কাউরে দেখা হইলে পয়লা কইল বিসমিল্লাহ, তারপরে কইল আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে কইল আসসালামু আলাইকুম, বলা হইব না? বলা হইব না যে বিসমিল্লাহ দিয়ে শুরু করলো, দুরুদ পড়লো, তারপরে সালাম দিল। কিন্তু এটা গ্রহণযোগ্য হইতো না। এখানে রাসূল ইলাই কইছেন না, সাহাবায়ে কেরাম হলে ইলা করছেন না। অট্টা হইল কি বেদাত। ইবাদতের মাত্রে নতুন জিনিস ঢুকাইলে অট্টা কিতা হয়? দিনটা বিকৃত করা হয়। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে বেশি সতর্ক করছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই না রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন তাই হাউজে কাউসার তাকিয়া কিয়ামতের দিন যে জায়গাত পানি এক জায়গাত থাকবো সেটা হইল হাউজে কাউসার। আর এই হাউজে কাউসার তাকিয়া টান টান উম্মত হলরে সুখ খান হইয়া তাই উম্মতরে বাগাইয়া দিবা। সারা জিন্দগি আমরা ওয়াজ শুনছি, রসুলের কিতা করবা খালি কোন ইয়া উম্মতি কিয়ামতের মাঠে কইবা। দুনিয়াতে কইছেন উম্মতের কথা, আখিরাতে কইবা উম্মতের কথা। কিন্তু আমরার কাছ থেকে এই ওয়াজরে হরাই দেওয়া হয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাসরের মাঠ তাকিয়া কিয়ামতের ময়দান তাকিয়া একগুলো মানুষরে বাগাইয়া দিবা, পানি দিতা নাই। আমরা দেশে পানি কেউ না দিলে কয় দেখছেন এগুইল গিয়া যে কারবালা ঘটি গেছে। কারবালাত কিতা হয়েছে? কারবালার ময়দানও পানি দেওয়া হয়েছে না মুসলমানরে, তারা হত্যা করা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে পানির মাধ্যমে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিয়ামতের মাঠে পানি দিতা নাই। এখানে তারা অপরাধ কিতা আছিল? অপরাধ হইল কি দিনটা পরিবর্তন করা, দিনটা বিকৃত করা। আর আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করছি যেন আমরার একবার জন্ম থাকিলে মৃত্যু পর্যন্ত আমরার
প্রত্যেকটা জায়গাত প্রত্যেকটা ইবাদত আমরা দিনরে বিকৃত করা হয়েছে। আপনি প্রমাণ করতে পারতে নাই আমার সামনে এমন কোন ইবাদত যেটার মধ্যে বিকৃত করা হয়েছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বুঝার তৌফিক দান করুক। এই বিকৃত করার মূল কারণ হইল গীতা, যে মূল কারণ হইল গিয়া বেমার হইল গিয়া সরিষা দিয়া বুথ চলাইতা। এখন সরিষার ভিতরে যদি বুথ থাকে তাহলে বুথ আর সর্বকিলা। আমরা প্রবলেম হইল কি উৎস, ইসলামী শরীয়তের উৎস হইল কোরআন এবং সুন্নাহ। আর আমরা দেশের সমাজও উৎস হইল গিয়া সমাজ। মানুষে কয় সমাজও কিতা চলে, সংস্কৃতিরে মানুষে বানাইছে, রীতিনীতিরে রীতি রেওয়াজরে বানাইছে, এগুলো হইল মানুষের উৎস। হয় বাপ দাদাই কিতা কইছেন, বেশিরভাগ মানুষে কিতা কইছেন, সমাজও কিতা চলের, মই মুরব্বী কিতা কইছেন। এইটা যখন উৎস হইব তখন কিচ্ছা কাহিনী হইব গিয়া উৎস হয়ে গেছে। এর দায় কারণে কিতা হইছে যে প্রচলিত ইসলাম হইল গিয়া, প্রচলিত ইসলামের রেফারেন্স হইল গিয়া মানুষে কিতা কইছেন, বেশিরভাগ মানুষে কিতা করা, সমাজও কিতা চলের। আর ইসলাম হইল গিয়া আল হক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থাকিয়া। আল্লাহ যেটা কইছেন ওটা হইল কি সঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলে যেটা দেন সেটা গ্রহণ করো, রাসূলে যেটা নিষেধ করেন সেটা থেকে বাঁচিয়ে থাকো। কোরআন এবং সুন্নাহ আলা ফাহমুস সালফে সালেহিন, সালফে সালেহিন হলে যেভাবে বুঝছেন, সাহাবী তাবেঈন তাবে তাবেঈন তারা যেভাবে দিনটা বুঝছেন সেইভাবে দিনটা বুঝতে হইব। এই দিনের বুঝার জায়গা দিয়া ফেস থাকার কারণে এই যে দিনের বিকৃতি হইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা সমাজও এই দিনের বুঝতে গিয়া বলার কারণে আমরার সমাজও অনেক বেদাত আইয়া ঢুকি গেছে, অনেক অতিরঞ্জন ঢুকি গেছে। আমরার সমাজও পীরতন্ত্র, ফিরের ছেলে ফির হয়, ফিরে মানুষের কিতা করেন গুনা খাইলেন, তাই মানুষের ব্যস্ত ফুসাই দিলেন। ফির মরে গেলে তার একটা খবর একটা হয়ে যায় মাজার, খবর খাওয়া যাইত না, খবর কইলে তারা কয় বেয়াদবি করা, এটা খাওয়ায় মাজার। আমরার এই সমাজও কিতা হয়েছে, আপনি দেখবা মরা মানুষের বিল্ডিং আছে, মরা মানুষের খাদেম আছে, মরা মানুষের গড় আছে, মরা মানুষের কাজাত মানুষে দান সদকা করে, অথচ এটা সব জিনিস খার দরকার, গড় খার দরকার, মরা মানুষের না জিতা মানুষের, খাদেম খার দরকার, সেও আপনারা খেদমত করতো, খার দরকার, জিতা মানুষের না মরা মানুষের। যে সেও গিয়া কোনো সাহায্য চাইতো, সাহায্য খার কাজা চাইতা, জিতা কাজ মরা মানুষের কাজাত। কোরআন তেলাওয়াত খারে শুনাইতা, জিতা মানুষের না মরা মানুষের। আল্লাহ করে মরা মানুষ শুনাইতে পারতেন না, আমরা দেশে মরা মানুষের গিয়ে কোরআন শুনানি হয়। আমরা মরা মানুষের টাইলস দিয়া বিল্ডিং বানানি হয়। সিলেট শহরও, সিলেটের আশেপাশে, সিলেট বিভাগও, আপনি যে পুরা বাংলাদেশও খালি দেখবা যে বাইরে যাইবা মরা মানুষের বিল্ডিং, খালি মরা মানুষের বিল্ডিং, অত জিতা মানুষের অনেকের ঘরের অভাব। আলো নিয়া মোমবাতি নিয়ে দে মরা মানুষের, টাকা পয়সা নিয়ে দে মরা মানুষের, এটা মরা মানুষে খাই। ये हाल तेरी जाल है, मकसूद तेरा माल है, क्या आजब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের সম্পদ খায় অন্যায়ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায়ভাবে যারা সম্পদ খায় তারা কিতা কয়, ডাকাইত হয় না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে ডাকাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। আমরা সমাজও তাবিজ কবজের ব্যবসা, ইসলামে কে দিছে রুকিয়া শরিয়া, মানুষ জিনে ধরতে পারে, মানুষ জাদুগ্রস্ত হইতে পারে, মানুষ বদনজরে আক্রান্ত হইতে পারে, মানুষ বিভিন্ন কারণে অসুস্থ হইতে পারে। ইসলামিক চিকিৎসা হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনে লেগে শিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কোরআন দিয়া মানুষের জারফুক করছেন, কোরআন দিয়া কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে চিকিৎসা করছেন। আর আমরা দেশে কোরআন গলাত লটকানির মাধ্যমে চিকিৎসা করা হয়। আর অধিকাংশ ক্ষেত্রে কোরআন নাই, বিভিন্ন অক্ষর টক্কর দিয়া এগুলা করা হয়। এগুলারে তামিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন মান আল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা, যে তামিমা ব্যবহার করলো সে কিছু লটকাইলো, সে শিরক করলো। আমরা সমাজে এগুলার চর্চা করা হয়। আমরা সমাজও বিভিন্ন দিবস, বিভিন্ন রাতকুর আমল হল সাব্যস্ত আছে। শবে বরাত হইল ফার্সি শব্দ, এর আরবি হইল গিয়ে নাম হইল গিয়া লাইলাতুল কদর। তে লাইলাতুল কদর কোন মাসও? রমাদান মাসও, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। লাইলাতুল মুবারাকা হইল গিয়ে রমাদান মাসও, অথচ আমরা দেশে শাবান মাস, এই যে মার্শালের ও মাসও মানুষে কিতা করবো, নিসফুস শাবানও গিয়া
লাইলাতুল কদর উদযাপন করব, নাম বদলাইয়া লাইলাতুল কদরের আরবি নামরে বদলাইয়া কিতাব নাম দিব, শবে বরাত নাম দিয়া শাবান মাসে এটা উদযাপন করব। এই যে ফার্সি নাম দিন বিকৃত হয়েছে কিলা, যে আরবর তাকিয়া যে আরবি ইসলাম আইছিল, কোরআন হাদিসের ইসলাম ফার্সি দেশে আইয়া পারস্য দেশে আইয়া বিকৃত হইয়া আমরা দেশে আইয়া ঢুকছে। আপনারা জানেন যে অনেক জিনিসের নাম সালাতর আমরা দেশে কিতাব হইন নামাজ, সিয়াম আল্লাহ, খোদা, খবর মাজার হয়ে গেছে। তো এগুলা নামই বিকৃত হয়ে গেছে, এটা খামর বিকৃত হইব না। মেরাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেছেন সত্য, আমরা দেশে মেরাজ পালন করা হয়েছে গত মাসও, রজব মাসও আমরা দেশে রজব মাসের 27 তারিখ আমরা দেশে মেরাজ উদযাপন করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান এই উপলক্ষে বন্ধ করা হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজও গেছেন, এটা সত্য। মেরাজ থেকে 50 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত সালাত আইছে, এটা সত্য। মেরাজের বিবরণ হাদিসের মাঝে আছে, এটা সত্য। কিন্তু কত তারিখ হইছে এটা কোরআন সুন্নাহ থেকে কোনো প্রমাণ নাই, এবং এই যাত্রীতে কোনো আমল প্রমাণিত নাই। অথচ আমরা দেশের তারিখও সাব্যস্ত হয়েছে, আমলও সাব্যস্ত করি, আমরা সমাজও চর্চা করা চলেন। এটাই লোকে বিকৃত ইসলাম চর্চা চলেন আমরা সমাজও। আমরা সমাজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান আর মুসলমান দেখলে কিতা করতে হয়, ইশারা দিতে না, হাত দিয়া হইতে না, টাটা বাই বাই হাই হ্যালো ইতা হইতে না, দেখলে সালাম করতে হয়। আমরা দেশে সালাম করলে হয় না, সালামর লগে লগে কদম বসি করা লাগে, পদচুম্বন দেওয়া লাগে। এটা খারা থেকে আইছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ ইহুদি হলে এটা কাজ করছে, ইহুদি হলে আইয়া এটা করছে, এটা ইহুদি হলোর একটা রীতি, আর এটা আমরা সমাজও প্রচলিত আছে। এবং এইটারে জিয়াইয়া রাস্তা রাখার লাগিয়া, এইটারে প্রতিষ্ঠিত রাখবার লাগিয়া এক গুরু ফির হল আছে, তারার খানকাত মাঝে মানুষে গিয়া কদম বুসি করে, এবং তারা মনে করে যে অক্টই লগিয়া মই মুরব্বী হলের সম্মান করা, যে সম্মান করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরামে শিখাইছেন না। আমরা সমাজও মিলাদ কি আমলাইয়া মারামারি, আমরা ছোটবেলা দেখছি এক গুরু কইরা উবাইয়া আর এক গুরু কইরা বইয়া। এখন ইসলাম যখন আমরা শিখলাম, আরব দেশে যখন আমরা গেলাম, আরবর তাকিয়া প্রকৃত ইসলাম যখন আমরা চর্চা করলাম, আমরা কোরআন সুন্নাহ শিখি যখন জ্ঞান অর্জন করলাম, এখন কোনো মাদ্রাসাত আমরা দেশে ইসলাম শিখানি হয়, কোন জায়গায় শিখানি হয়? মাদ্রাসাত কোন ক্লাসও আছে যে মিলাদ কিলা পড়তে হইব, কিয়াম কিলা করতে হইব, এগুলা কোনো ক্লাসও কোনো সাবজেক্ট আছে? এখানে তো অনেক মাদ্রাসাত পড়ছেন আসেন, মাদ্রাসাত ইলা আছে। তাহলে এটা মাদ্রাসার বিষয় নয়, এটা ইসলামের বিষয় নয়, এইটা না কোরআন হাদিসের বিষয়, না এটা হানাফি শাফি মালিকি হাম্বলি মাযহাবের বিষয়। অথচ আমরা যখন মিলাদের বিরুদ্ধে কই, তখন তারা ওইটা কয় দোস্ত নেই, তাই মাযহাব মানে না, দেখিয়া মিলাদের বিরুদ্ধে কয়। মিলাদের লগে না মাযহাবের সম্পর্ক আছে, না কোরআন সুন্নাহর সম্পর্ক আছে, এটা হইল কি তার ব্যবসা, বিজনেস। মিলাদের লগে কিতা আছে? ব্যবসা আছে। মিলাদের লগে কিতা আছে? ব্যবসা আছে, পয়সার সম্পর্ক আছে। আপনার বাড়িতে খুব কাজে মিলাদ ডেইলি এ পড়বাই, কিন্তু কোনো হাদিয়াও বাইতে না, খানিও বাইতে নাই, দেখবা আপনার বাড়িতে মিলাদ নাই। আর মিলাদ কোনো হুজুরের বাড়িতে হয় না, মিলাদ বেশিরভাগ হয় মুসল্লি হকলের বাড়িতে, হুজুরের বাড়িতে মিলাদ হয় না। তাহলে আমরা বুঝার তৌফিক দান করুক। তারপরে ঈদে মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হইছে সত্য, রাসূলের জন্ম হইছে কিনা না? কোন শহরে জন্মগ্রহণ করছেন? কোন শহর? মক্কা শহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কিটা? মায়ের নাম? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাও আসলা আম্মাও আসলা, মক্কা শহরে জন্মগ্রহণ করছেন, এটা সত্য। এবং কি বারে জন্মগ্রহণ করছেন? হাদিসের মাঝে আছে সোমবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সোমবারে কিতা করতা? সিয়াম পালন করতা। সোমবারে আরো কিতা হয়? বান্দার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয় সোমবারে এবং বৃহস্পতিবারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা পাইলাম সোমবারে জন্ম হইছে, সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতা। আর আমরার দেশও বছরও 52টা হইল গিয়া সোমবার আয়, আর আমরার দেশও বছরে একবার তারা ঈদে মিলাদুন নবী পালন করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সোমবারে না খাইয়া আসলা, আর তারা এদিন খালি খানির আয়োজন করেন। তো বিকৃত ইসলাম এইভাবে চর্চা করা হওয়ার, আর খাওয়ার যে এটাই লোকে প্রকৃত ইসলাম, এটাই লোকে আমরা ফুরানা ইসলাম। ফুরানা ইসলাম মানে এই লোকে বিকৃত ইসলাম। প্রকৃত ইসলাম হইল কি ওই ফুরানা, যে ফুরানা হইল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর আগে রাখিয়া গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। এইভাবে অনেক আমল আছে। আমরা ইসালে সওয়াবের মাহফিল, সওয়াব ফাটানির লাগিয়া মাহফিল আয়োজন করা হয়। আমরা দেশও কিভাবে এইভাবে বিভিন্ন আমল রে
চর্চা করা হয়, কিন্তু এগুলা ইসলামের লগে কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। আমরা রে প্রকৃত ইসলামের লগে থাকতে হইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রমাণিত নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা হলো বাতিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, বাতিল আমল কারীর পরিণাম কিতা? জাহান্নাম। বাতিল আমলের লগে সম্পর্ক যারা থাকবো তারা হাউজে কাউসার থেকে তারা পানি পান থেকে বঞ্চিত হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা প্রকৃত ইসলাম এবং বিকৃত ইসলাম লইয়া যখন কথা কই, আমরা সমাজে অনেক সময় মানুষে মনে করে যে আমরা সমাজে ইখতিলাফ হইল গিয়া, যে এরার লগে আমরা মিল না, এখানে এরা বুকুর উপরে হাত বান্ধে, আমরা নাবির নিচে হাত বান্ধি, এরা রাফে দেন করে হাত উঠায় একবার, আমরা কয়েকবার উঠাই, আর আমরা একবার উঠাই। এটা কোনো পার্থক্য নাই, এটা ফিকি মাসালার ইখতিলাফ, এটা যুগ যুগ গিয়া আসিল, এটা থাকবো। কিন্তু আমরা সমাজও মূল যে বিষয়টা লাগি পার্থক্য লাগি ইমানিয়াতের পার্থক্য। কিসের পার্থক্য? ইমানিয়াতের পার্থক্য, আকীদার পার্থক্য। আল্লাহ সম্পর্কে আকীদা, একজনে বিশ্বাস করে আল্লাহ লাগিয়া মুমিনের কলবর ভিতরে, একজনে বিশ্বাস করে আল্লাহ লাগি সব জায়গাত, আর একজনে বিশ্বাস করে আল্লাহ লাগিয়া আরশের উপরে। তিনজনের আল্লাহ কি এক? তিন আল্লাহ কি এক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম আল্লাহ সম্পর্কে পরিচয় তুলিয়ে ধরছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও আল্লাহ সম্পর্কে পরিচয় তুলিয়ে ধরছেন। কোরআন এবং হাদিসে আল্লাহর যে পরিচয় আছে, আমরা সেই পরিচয় গ্রহণ করতে হইব। আল্লাহর লাগিয়া পরিচয় কিয়াস করিয়া করা যাইতো না, ইস্তিহাদ করিয়া, ইস্তিহাদি মাসালা এটা নাই, এটা কোরআন এবং সহিহ সুন্নাতে গিয়া অকাট্যভাবে প্রমাণিত হইতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে। এখন মানুষ ওইটা কয় যে না না, আল্লাহ সব জায়গা। আল্লাহ সব জায়গায় যদি কেউ কয়, তার পক্ষে কোরআন থেকে প্রমাণ দিতে হইব। তো আপনি কোনো প্রমাণ পাইতা নাই, আপনি জাল হাদিসর কই দিব, জাল কথা যে মুমিনের কল পাইলগে আল্লাহর আরশ, অথচ সুস্পষ্টভাবে কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে। কারণ আল্লাহ সম্পর্কে পরিচয় জানা এর দায় জরুরি। এটা তাওহীদের সাথে সম্পৃক্ত বিষয়, এটা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়, এটা আকীদার সাথে সম্পৃক্ত বিষয়। আল্লাহ সম্পর্কে ওইভাবে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি কামা হুয়া, তিনি যেইভাবে আছেন তার নাম এবং গুণাবলীতে। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা কইছেন, আল্লাহ কইছেন আল্লাহ দেখেন এবং শুনেন, সামিউম বাসির। আমরা বিশ্বাস করি আল্লাহ দেখেন এবং শুনেন। আমরা দেখা ওয়ালের গেলা যায় না, আমরা সবে আপনি একলগে মাতলে আমি কিছু শুনতাম নাই, আমি যদি মাতি আপনারা আমরা সবে মাতলে আপনি শুনতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর কথা, সারা দুনিয়ার মানুষে যদি একলগে আল্লাহরে ডাকেন, আল্লাহ কাছে কইন, আল্লাহ সবর কথা শুনেন কিনা না? তা আল্লাহর দেখা আল্লাহ খান, আল্লাহর শুনা আল্লাহ খান। আল্লাহ কইছেন আল্লাহর আতর কথা, আল্লাহর আত আল্লাহ খান। আল্লাহ হাদিসে আইছে আল্লাহর ফাওয়ার কথা, আল্লাহর ফাও আল্লাহ খান। আল্লাহ কইছেন আল্লাহ আরশের উপরে আছেন, আমরা বিশ্বাস করি। এখানে কি অবস্থায় আছেন আমরা জানাইছেন না, আমরা এই বিষয় লইয়া কোনো প্রশ্ন করি না। এই বিষয়ে প্রশ্ন করা, এই বিষয় লইয়া প্রশ্ন করাই লাগি বেদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রের প্রথম আসমানও কিতা করেন, রাত্রের তৃতীয় প্রহর প্রথম আসমানও তার নামে হন। তবে এটা বিশ্বাস করি, হাদিসের মধ্যে আছে। এখন যখন কেউ প্রশ্ন করবো যে আল্লাহ যদি নামি যাইতে, তখন আরশের উপরে খেয়ে থাকে, প্রশ্ন আছে কিনা না? এই প্রশ্ন যদি কেউ করে, এই প্রশ্ন করাটা হইল কি বেদাত। কারণ এই প্রশ্ন সাহাবায়ে কেরাম হলে করছেন না, কারণ এখানে বেদাত কিয়র দেয়? এই প্রশ্নটা বিভ্রান্তিকর প্রশ্ন। এই প্রশ্ন প্রমাণিত হয় যে ওই ব্যক্তির আকীদা ঠিক নাই, কারণ সে সৃষ্টির স্রষ্টার লগে মিলাই দিছে। কারণ সৃষ্টি এক লগে দুই জায়গায় থাকতেও পারে না, এক মানুষ দুই জায়গায় একলগে থাকতে পারেননি দুনিয়ায়, পারেন না। কিন্তু বারজাকি জিন্দেগিও পারেন, আর আল্লাহ ব্যাপারে তো কোনো মিসালই নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কিছু নাই। আমরা যদি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, মেরাজে যখন যাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামরে দেখছেন মসজিদে আকসার খান্দাত খবরের মাঝে সালাত আদায় কররা। আবার আসমানও গিয়া খার লগে দেখা হয়েছে, মুসা আলাইহিস সালামের লগে দেখা হয়েছে। এর আগে বাইতুল মুকাদ্দাসও যখন ইমামতি করছেন, তখন সব নবী হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করছেন।
তেনে সালাদ আদায় করলা, ইলো খবরও সালাদ আদায় করলা, আবার আসমানও গিয়া আবার দেখা হইল। এটা এটা কিতা? এটা গায়েবের বিষয়, এটা হইল আনসিন ওয়ার্ল্ডের বিষয়, এটা স্বাভাবিক বিষয় নাই। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে আমরা আল্লাহ বিশ্বাস করি। এখন যখন প্রশ্ন করবো, প্রশ্ন বোঝা গেল যে সে কিন্তু হইল গিয়া মুজাসসিমা, সে হইল গিয়া মানুষের লগে, তার সৃষ্টির লগে আল্লাহর তুলনা করছে। এই জন্য এই ধরনের প্রশ্ন আল্লাহ সম্পর্কে এইরকম প্রশ্ন করাই বিভ্রান্তি। এটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার মজলিসে যে প্রশ্ন করছিল তার বার করে দিয়েছেন এবং কইছেন এটা প্রশ্ন করা হইল কি বেদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা সমাজও মানুষে কিতা করছে, মানুষের বিশ্বাসের ক্ষেত্রে মানুষে মরা মানুষের আল্লাহর ক্ষমতা মরা মানুষটাই দিলাইছে, আল্লাহর ক্ষমতা রসুলটাই দিলাইছে। হয় রসুলে গায়েব জানেন, ওটা হয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গায়েব জানেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বত্র আইন, যে কোনো জায়গাত মাজলিস আইন, মাহফিল আইন, মিলাদ আইন, এর দ্বারা তারা উবায়। এবং আমরার সমাজও একগুলো মানুষের উঠে কয় না না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিস আইন না, কিন্তু তারাও আবার কয় যে তারার দেওবন্দ মাদ্রাসা মেয়ে ফাঁকিয়া দিছেন রসুল আইয়া। যারা মিলাদ পড়ে তারা রাখিদা, আর যারা মাদ্রাসার মেয়ে বাক্যা দিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আইয়া স্বপ্নে আইয়া আকিয়া দিলাইছেন, আবার পরে দেখা গেছে দাগও পাওয়া গেছে, তা আকিদা সমান। একগুলো ওইটা হলে হেরাই লোকে বন্ড ফির, আর তারা হইল কি হয় হক্কানি ফির। দুই পরে হইল গিয়া বায়াতের হাদিসানি অপব্যাখ্যা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। এইভাবে আমরা সমাজে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আপনার বিকৃতি আছে। আমরা কিতা করতে হইব, আমরারে তাওহীদ এবং সুন্নাহর মাঝে আঁকড়িয়া ধরিয়া দেখতে হইব, আমরার ইমান রে খালেস করতে হইব, এবং আল্লাহ সম্পর্কে কোরআনও যেভাবে আইছে, রসুল সম্পর্কে হাদিসও যেভাবে আইছে, কোরআনও যেভাবে আইছে, আমরারে ওইভাবে বিশ্বাস করতে হইব। আমরারে আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে ইমানের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ থেকে যেভাবে আইছে প্রমাণিত সেইভাবেই গ্রহণ করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে কইছেন, ও আয়াত করে আমি শেষ করি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, ইব্রাহিম এবং তার অনুসারী সকলের মাঝে তোমাদের জন্য উত্তম নমুনার আছে। আমরা আয়াত শুনছি যে রাসূলের জীবনের মাঝে আপনার লাগি উত্তম আদর্শ আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাঝে কইরা যে ইব্রাহিম এবং তার অনুসারী সকলের মাঝে তোমাদের লাগি আদর্শ আছে। কিতা সে আদর্শ? তারা জাতিরে কইছে যে ইন্না বুরআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা আল্লাহরে বাদ দিয়া তোমরা যার ইবাদত করো সেটারে আমরা অস্বীকার করলাম। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আমরা সেটারে অস্বীকার করলাম এবং এটারে সম্পর্ক ছিন্ন করলাম, তোমাদের সাথে বিদ্বেষ করলাম। হাত্তা তুমিনুনা বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আইছো। আজকের এই সমাজের প্রবলেম কিটা? প্রবলেম হইল গিয়া যে প্রকৃতভাবে আল্লাহর প্রতি ঈমান যেভাবে আনা দরকার সেইভাবে আমরা ঈমান আনছি না দেখিয়া আজকের সমাজও, আজকের রাষ্ট্র, আজকের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সেক্টর, গৌর হোক, পরিবার হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, সব জায়গাতেই লোক বিকৃতি। আজকে এই যে সামনে ইলেকশন হয়েছে, এখন আমরা অনেকে প্রশ্ন করে আমরা কারে ভোট দিতাম, আমরা ভোটের ক্ষেত্রে আপনাদের বক্তব্য কিতা? এই যে ভোট বা মতামত প্রকাশ করা, ইসলামও মতামত প্রকাশ করতে আপনার মতামতের একটা ভ্যালু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা ভালো কাজে সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করিও না। কিন্তু এই যে গণতান্ত্রিক সিস্টেমের মাঝে যে ইলেকশনের, এই ইলেকশনও কিতা? ইলেকশন হইল গিয়া জনগণ সকল ক্ষমতার উৎস, এই ইলেকশন হইল গিয়া টেকার খেলা, এই ইলেকশন হইল গিয়া গিবত তহমত, এই ইলেকশন হইল গিয়া আপনি দেখবা যে কত অনাচার অবিচার, আর এখন মানে কত ভ্যালু দেওয়ার আপনারে 12 তারিখ পরে আপনার কোনো ভ্যালু নাই, কিচ্ছু নাই। কেউ সালামও দিত না, যারা এখন সালাম দেয় তারা খারবো, তারা কাছে সব সালাম ফেরত দিতে হইব। আর মানুষের মনে করেন ও এর ভিতরে আমরা পরিবর্তন হলিব, এইরকম পরিবর্তন, এইরকম হাওয়া, এইরকম দেশ গঠনের লাগিয়া কতবার চেষ্টা করা হয়েছে, কিন্তু যেই লাও সেই কদু হয়েছে। কারণ মানুষ যদি ফাউন্ডেশন যদি ঠিক না হয় তাহলে আপনি বিল্ডিং তুলবা গিলা। আমরা মানুষ তো আমরা ঠিক নাই, আমরা মনে করি যে সরকার ঠিক হয়ে যেত, কিন্তু আমরা কি ঠিক আছি? আমরা কি আমরা বাপসাসায় আমরা ফুফিন্তর সম্পত্তির অধিকার যেটা আছে ইসলামে দিছে ওটা কি আদায় করা হয়েছে? আমরা কি আমরা বনির অধিকারগুলো আদায় করছি?
আমরা কি প্রতিবেশীর অধিকার আদায় করছি? আমরা কি সন্তানের অধিকার আদায় করি? আমরা কি পিতামাতার অধিকার আদায় করি? তো আমরার খবর নাই। এটা আমরা যতদিন পর্যন্ত ঠিক হইতাম না, এই জাতি কখনো ঠিক হইতো না, নেতৃবৃন্দ ঠিক হইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। আমরা রে প্রকৃতভাবে এজন্য আপনারা আমার ইমান যদি ঠিক থাকে, সাহাবায়ে কেরাম হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 13 বছর দাওয়াত দিছেন, ফাউন্ডেশন তৈরি করছেন, ইমানের উপরে ভিত্তিশীল যে রাষ্ট্র গঠিত হয়েছিল সেই মদিনা রাষ্ট্র, সেটা আসিল শান্তিপূর্ণ রাষ্ট্র। আমরা সমাজের পরিবর্তন চাই, আমরা রাষ্ট্রের পরিবর্তন চাই, পরিবারের পরিবর্তন চাই, কিন্তু আমরা নিজেরে পরিবর্তন করতে রাজি নাই। আমরা কি নিজেরে বদলাইবার লাগি প্রস্তুত আছি? জাতিরে আহ্বান হইল গিয়া, জাতিরে আহ্বান হইব গিয়া আমরা গৌর নিজেরে বদলাই। কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেরে জাহান্নাম থেকে বাঁচাই, পরিবারের জাহান্নাম থেকে বাঁচাই, তাহলে ইনশাআল্লাহ দেশ জাহান্নাম থেকে বাঁচবো। অন্যায় অবিচার, দুর্নীতি, অনাচার এগুলো থেকে দেশ রক্ষা পাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রকৃত ইসলামের লগে তাকার তৌফিক দান করুকা, বিকৃত ইসলাম থেকে আমরা হেফাজত করুকা। ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ, উম্মুল কুরা মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক কনফারেন্সের সকল অধিবেশনের সমাপ্তি বক্তব্য ইতিমধ্যে আমরা শুনেছি। এখন সম্মানিত সভাপতির আদেশক্রমে আজকের এই প্রথম বার্ষিক কনফারেন্সের স্থগিত ঘোষণা করা হলো। সাথে সাথে আজান হবে, সালাতের প্রস্তুতি নিয়ে সালাত পড়বেন, তারপরে খাবার দাবার করে ইনশাআল্লাহ আমরা আমাদের নিজ নিজ গন্তব্যে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সবার এই পরিশ্রমকে যেন কবুল করেন এবং প্রত্যেককেই যেন কোরআন এবং সুন্নাহর উপরে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য তৌফিক দান করেন। আমরা শেষ বৈঠকের দোয়াটি পড়ে নিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজানে হবে 9টা 15-তে জামাত, মানে একটু সময় আপনাদের